মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তরে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং দখলদার ইসরায়েলের মধ্যে এক ভীষণ যুদ্ধ চলছে। ফিলিস্তিনের নিরীহ গাজাবাসীর উপর গণহত্যা চালানোয় ইসরায়েলের উপর প্রতিশোধ নিচ্ছে হুথির মিসাইলের গর্জনে কাঁপছে জায়নবাদী সাম্রাজ্য। মাঝে মাঝেই এই প্রতিশোধের আগুন দখলদার ইসরায়েলের ভূখণ্ডে জ্বেলে দেয় তারা। একের পর এক ড্রোন আর মিসাইল হামলায় ইসরায়েলিদের মনে ভয়ের কাঁপন ধরিয়ে যাচ্ছে হুথি বাহিনী। এছাড়া বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট লোহিত সাগরের প্রবল জলরাশিতেও ইসরায়েলিদের দম্ভ গুড়িয়ে দিচ্ছে তারা। ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে ইসরায়েলের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে হুথি যোদ্ধারা। তাই যে কোনো উপায়ে হুথিদের দমাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। তবে ইয়েমেনে টানা বিমান হামলা চালিয়েও হুথিদের এই প্রতিরোধের আগুন নেভাতে ব্যর্থ নেতানিয়াহু সরকার। বরং হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালিয়ে তাদের শক্তি ও অদম্য ইচ্ছার প্রমাণ দিচ্ছে। বুধবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় ৩৫ জন ইয়েমেনি নিহত হয়। এই ঘটনার একদিন যেতে না যেতেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সাধারণ ইয়েমেনিদের উপর ইসরায়েলের এই হত্যাকাণ্ডের জবাব দিতেই হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে বরাবরের মতোই হুথিদের মিসাইল হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার বিষয়ে টেলিগ্রামে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এরপরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি হুথিরা। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথিরা। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের নানা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী শক্তি হয়ে উঠেছে তারা। আধুনিক ক্ষেপণাস্ত্র ও লাগাতার ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের ভিত কাঁপিয়ে তুলেছে হুথিরা। তাই হুথিদের নিশ্চিহ্ন করতে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে এরপরেও অদম্য এসব হুথি যোদ্ধাদের দমাতে পুরোপুরি ব্যর্থ দখলদাররা। গত বুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুথি বাহিনীর মিডিয়া অপারেশনের সদর দপ্তর এবং জাউফ প্রদেশের একটি হুথি কম্পাউন্ডে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ১৩১ জন আহত হওয়ার তথ্য জানান হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবা। এর আগে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে হুথিদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাউয়ি, ৯ জন মন্ত্রী এবং ২ জন ক্যাবিনেট কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর এটি ছিল হুথিদের নেতৃত্বে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। তবে এরপরও হুথিদের কোণঠাসা করতে পারেনি ইসরায়েল। নিজেদের আরও সুসংগঠিত করে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।